الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين صدقت يا رب العالمين قال رسول الله صلى الله عليه وسلم مر على غلمني فسلموا عليه وقال الله عز وجل وتبارك وتعالى وفرقانهم مجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিনে অত্র মহল্লার কিছু সংখ্যক আল্লাহর মানুষকে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে এই কল্যাণ সবার উপরে রহমত দান করেন না। আজকে যারাই আল্লাহ তাআলার রহমতের চাদরে আবৃত আছে তারাই মসজিদে আসবে। এটা স্পষ্ট কথা মনে রাখবেন, যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন তাদেরকে আল্লাহ তাআলা
দিনের কল্যাণ দিয়ে আনবেন। আজকে দিনের কথা শোনার জন্য, দিন মানার জন্য, দিন বাস্তবায়ন করার জন্য যারা মসজিদে আসবে তারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাহবুব বান্দা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আসতে পেরে, বসতে পেরে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাহিদ আছেন মদিনাতুল মুনাওয়ারায়, জান্নাতুল বাকিতে আমরা জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে আমাদের দরুদ ও সালাম কবুল করে নিক, বলি আমিন। আল্লাহ তাআলা যাদের সামর্থ্য দিয়েছেন, দিবেন, আমরা আশা করি আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা মানুষকে যেন সেই সামর্থ্য দেন, যেন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারক জিয়ারত করে আসতে পারি, বলি আমিন। আমরা এখান থেকে আবেগ ভরা কণ্ঠে ভালোবাসার সহিত রাসূলের অনুসারী হিসেবে আমরা এখান থেকে দরুদ ও সালাম পাঠিয়ে দেই, সকলে জবান করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে হচ্ছে শাওয়াল মাসের চতুর্থ খুতবা, সম্ভবত 28 থেকে 29 তারিখ। আজকের এই খুতবার মধ্যে দিয়ে আর একটা আরবি মাস আমরা অতিবাহিত করতে যাচ্ছি। সুতরাং আমাদের জীবন থেকে মাসগুলো, সময়গুলো, দিনগুলো এত দ্রুত চলে যাচ্ছে, আমাদের কল্পনা সেটা বাইরে। হাতে গোনা কয়েকটা দিন মাত্র দেখতে দেখতে আবার শুক্রবার আমরা পদার্পণ করে ফেলি। সুতরাং এই সময়টাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। আজকে শাওয়াল মাসের চতুর্থ খুতবার সার কথা হিসেবে লেখক বলেছেন, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নির্দেশ। এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নির্দেশ এত গুরুত্বপূর্ণ একটা কথা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমি তোমাদেরকে সর্বোত্তম জাতি হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তোমাদের আমাদের কাজ কি? তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবা আর অসৎ কাজ থেকে নিষেধ করবা। যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠালেন শ্রেষ্ঠ জাতি হিসেবে, পাঠার পর আবার বললেন, তোমার শুধুমাত্র দুইটা কাজই আপাতত করো। এক, মানুষকে সৎ কাজের আদেশ দাও, আর 2 নম্বর কাজটা হচ্ছে তোমরা অসৎ কাজ থেকে নিষেধ করো। তাহলে আশা করা যায় এই দুইটা কাজের মধ্যে এত বেশি কল্যাণ নিহিত। আমরা এই দুইটা কাজ করলে ইহকালে মুক্তি পাবো এবং পরকালে ইনশাআল্লাহ তাআলা নাজাত পাবো, আশা করা যায়। এখন এই ভালো কাজটা আসলে কি আর মন্দ কাজটা আসলে কি, আমরা এটা কিন্তু জানি না। কেন জানি না জানেন? একটা উদাহরণ দেই, বিষয়টাকে আমরা কতটা আলখাল্লা ভাবে নেই, হেয় প্রতিপন্ন ভাবে নেই, একটু বুঝবেন। এক ব্যক্তি মদ খাবে, মদ বাদ দিলাম, সচরাচর যেটা বিড়ি সিগারেট খাবে, তা ও আবার মাসলা চায়, বা উনি আবার মাসলা চায় যে বিড়ি খাবো, সিগারেট খাবো, মদ খাবো, গাঁজা খাবো, ডাল খাবো, এটা কি আবার বাহাত দি ফেলে গোনা হবে? খাচ্ছে তো হারাম, আবার সে ফতুয়া চাচ্ছে যে ডান হাত দি খাবে না, বা হাত দি খাবে। কতটা বেইল্লত হলে তার এরকম প্রশ্ন মাথায় দিয়ে আসতে পারে। এখন আপনি যদি সৎ কাজের আদেশ দেন, অসৎ কাজ থেকে নিষেধ করেন, তাহলে আপনি এই জায়গায় বলবেন যে বা হাত দিয়ে খেলে কেমন হয়ে যায়, ডান হাত দিয়ে খাইতে হবে। কিন্তু আমাদের আগে উচিত ছিল এখানে, এটা খাওয়াই যাবে না, তুমি যে হাতে খাও না কেন। বোঝাতে পারলাম না? আগে মদ হারাম, আগে সিগারেট, বিড়ি, গুল, জর্দা হারাম, তারপরে হাতের ব্যবহারটা কিন্তু আসে। কিন্তু আমাদের এইটা বড় হারাম বাদ দিয়ে আমরা হাত দিয়ে, কোন হাত দিয়ে খাবো, আমরা সেই মাসালা খুঁজি। এটা হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি। সম্মানিত মসজিদের মুসলিম, আসুন আমরা সকলেই নিজের যতটুকু আমরা জানি ভালো কাজ, যতটুকু আমরা মন্দ কাজ জানি, এতটুকু আমরা প্রচার করব। কারণ আপনি যখন একটা ব্যক্তিকে ভালো কাজের আদেশ দিলেন, সে ব্যক্তি ভালো কাজটা করলো, আপনি একটা সবের মালিক হয়ে গেলেন। যখন আপনি একটা মন্দ কাজ থেকে নিষেধ করলেন, সে ব্যক্তি নিষেধ মানলো, তখন আপনি একটা ভালো কাজের অংশীদার হয়ে গেলেন। তবে এটা হচ্ছে আপনার একবারে সাচ্চা খাঁটি একটা বিষয়। আপনার কিছু কিছু আমল আছে যে আমলগুলো একবারে খাঁটি এবং খুবই শুষ্ক, কিন্তু আমরা সেটা কল্পনাও করি না, আমাদের মাথায় এগুলো আসে না। রাস্তা দিয়ে হাঁটতেছি আমরা, অনেক কিছু আমাদের চোখে পড়বে, হুট করে একটা ব্লেডের টুকরা আমরা দেখে ফেললাম,
যদি আমরা হাত দিয়ে এটা একটু সরে দেই, পা দিয়ে একটু সরে দেই, তাহলে এটা হচ্ছে ইমানের 70টা শাখার মধ্যে অন্যতম একটা শাখা। সুতরাং কাল কিয়ামতের কঠিন দিনে আশা করা যায় আমরা এর কারণেও নাজাতের জন্য আমাদের ওসিলা হতে পারে। সুবহানাল্লাহ। সম্মানিত আসুন আমরা সকলেই এই সৎ কাজের আদেশগুলো নিজে মানবো, অন্যকে মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। পারবো তো? এখন আমাদেরকে এই পারার নিয়ত করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একটা ভালো কাজে নিয়ত করবে তার জন্য একটা নেকি, সে করুক আর না করুক। সে করুক আর না করুক, নিয়ত ভালো করতে হবে। কিন্তু আমাদের নিয়তটা বর্তমান কেমন? নিয়তটা শুধু মুখে, অন্তরে কিচ্ছু নেই। কারণ নিয়তটা হবে আপনার অন্তরের সাথে নিয়ত। আপনি মুখে যাই বলেন না কেন, আপনার অন্তরে ঠিক থাকতে হবে। কারণ মুমিনের আল্লাহ তাআলা অন্তর দেখবেন, আপনার চেহারা আল্লাহ তাআলা দেখবেন না। আপনার আকার আকৃতি, ধন সম্পদ কিচ্ছু দেখবেন, দেখবে আপনার তাকওয়া কোথায় থাকে? কলব, হৃদয়ে থাকে। সম্মানিত বুঝতে আসুন আমরা সকলেই অন্তর থেকে সৎ কাজের আদেশ দিব এবং মন্দ কাজ থেকে নিষেধ করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সংক্ষিপ্ত সারমর্ম থেকে আমাদের সকলকে বোঝার বোঝা আমল করতে তৌফিক দেন সকলে বলে আমিন। আজকে জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় অহংকারীদের শাস্তি। ইনশাআল্লাহ তাআলা উক্ত বিষয়ের উপর কোরআন এবং সহিহ হাদিসের আলোকে দুই চার কথা বলবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে উক্ত কথা শোনার, আমাকে বলার তৌফিক দান করুন সকলে বলে আমিন। আমরা গত 2 জুমায় আলোচনা করেছিলাম অহংকার এবং অহংকারীদের পতনের দৃষ্টান্ত। কোন কাজগুলো অহংকার এবং যারা অহংকার করেছে পৃথিবীতে তাদের দৃষ্টান্ত আল্লাহ তাআলা কি দিয়েছেন আমরা সময়ের পরিপ্রেক্ষিতে আলোচনা শুনেছি ইনশাআল্লাহ তাআলা। আজকে আমরা সংক্ষেপে জানবো, এই যে যারা অহংকার করবে, যারা পৃথিবীর জমিনে দাম্ভিককে চলাফেরা করবে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি শাস্তির ব্যবস্থা করেছেন, কি শাস্তি নির্ধারণ করেছেন। আমরা একটু পৃথিবীর আইনটা আগে খেয়াল করি। পৃথিবীতে যদি কেউ চুরি করে তার শাস্তি হয়, তার জেল জরিমানা হয়। যদি কেউ ডাকাতি করে তারও শাস্তি হয়। যদি কেউ ঘুষ খায় তারও কিন্তু শাস্তি হয়। যদি কেউ অন্যায়ভাবে কাউকে হত্যা করে তারও আবার শাস্তি হয়। তাহলে দুনিয়ার নিয়মে যদি শাস্তি হতে পারে, তাহলে আল্লাহ তাআলা যেটাকে হারাম বলেছেন অহংকার করা যাবে না, সেটা যদি আমরা করি তাহলে আশা করা যায়, সুনিশ্চিত আমরা জানবো যে আল্লাহ এর ব্যবস্থা করে রেখেছেন। সুতরাং আল্লাহর ব্যবস্থা খুবই ভয়াবহ, আল্লাহর রাগ খুবই ভয়াবহ। সুতরাং কিভাবে আমরা এই অহংকার থেকে বাঁচব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তিগুলো দুনিয়ার মধ্যে অহংকার সহিত চলাফেরা করবে, যে ব্যক্তিগুলো দুনিয়ার মধ্যে দাম্ভিকের সহিত চলাফেরা করবে, দাপটের সহিত চলাফেরা করবে, মাথা উঁচু করে চলাফেরা করবে, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে যখন উপস্থাপন করবেন, তুলবেন যখন সবাইকে, তখন তারা হবে একবারে ছোট পিপীলিকার মতো। দুনিয়াত ওই ব্যক্তি সবচাইতে বেশি দাপটের ছিল, সবচাইতে বড় ছিল, কিন্তু অহংকার করার কারণে কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তাআলা কিভাবে তুলবেন? ক্ষুদ্র পিপীলিকার ন্যায় তুলবেন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের কঠিন দিনে মুয়াজ্জিনের কাঁধ দিকে মানুষগণ বলবে যে উনি কি আবার এত বড় কাদালা মানুষ, মানুষ ঈর্ষা করবে। তখন তারা জানবে যে রাসূল বলেছেন যে মুয়াজ্জিনের কাঁধ কাল কিয়ামতের কঠিন দিনে সবার উপরে হবে। তাহলে দেখেন, যে ব্যক্তিরা সমাজে সবচাইতে অবহেলিত আমরা মানুষে মনে করি না, আর যে আপনার নেতা, আমার নেতা দাম্ভিককে চলাফেরা করে, দাপটে চলাফেরা করে, তার অহংকারে থাকা যায় না, তার অবস্থা কাল কিয়ামতের কঠিন দিনে কেমন হবে? সুতরাং এই ইহকালে না তাকিয়ে একটু পরকালের দিকে আমরা তাকাই। যে ব্যক্তির হৃদয়ে, যে ব্যক্তির অন্তরে, মস্তিষ্কে পরকালের কথা ঘুরবে, সে ব্যক্তি ইহকালকে তুচ্ছ জ্ঞান মনে করবে, ইহকালে মনে করবে না। কিসের আমার দুনিয়া, কিসের আমার দুনিয়া, কিসের আমার ধন সম্পদ, কিসের আমার সন্তান সন্ততি, কিসের আমার রাজত্ব, কিসের আমার বরত্ব, কিসের আমার ক্ষমতা, কিসের আমার টাকা পয়সা, কিসের আমার জমি জমা, সব কিছুকে একবারে নাকচ করে দিবে। সে ব্যক্তির হৃদয়ে যদি ভয় থাকে, জাহান্নামের, যদি কাল কিয়ামতের ভয় থাকে, হাসরের মাঠের ভয় থাকে, তাহলে আমাদের হৃদয়ে কোনো ভয় নাই, তাহলে আমরা এগুলি না করবো কিভাবে?
আসুন, যারা অহংকার করে তার পরিণতিটা কি? 1 নম্বর হাদিসে আমি বললাম, তারা যাবে একবারে ক্ষুদ্র পিপীলিকার ন্যায় তারা উপস্থাপিত হবে কিয়ামতের কঠিন দিনে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন, সাহাবারা আমার, আমি কি তোমাদেরকে বলবো জাহান্নামী কারা? দেখেন, কিন্তু আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে অহংকারীদের শাস্তি। আর অহংকারীদের চূড়ান্ত শাস্তি হচ্ছে জাহান্নাম। যে শব্দটা বলতে গেলেই ভয় লাগে, যে শব্দটা বলতে গেলেই ভয় লাগে, জাহান্নাম। এত সোজা একটা শব্দ জাহান্নাম নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাদের অন্তরে বিন্দু পরিমাণ, সরিষা পরিমাণ, জাররা পরিমাণ, অনুপরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, সুতরাং তার ঠিকানা হবে জাহান্নাম। কথা কি বুঝতে পারছেন আমার? একেবারে সোজা কথা। অনুপরিমাণ মানে বিন্দু পরিমাণ, ক্ষুদ্র পরিমাণ, ন্যানো পরিমাণ, সরিষা পরিমাণ যদি অহংকার থাকে আপনার আমার হৃদয়ে, তাহলে রাসূল বলেছেন আমাদের জন্য, আপনাদের জন্য, আমার জন্য জাহান্নাম হারাম, জান্নাত অবধারিত। সুতরাং যারা এটাকে পরিবর্তন করতে চায়, এটা আদৌ পরিবর্তন সম্ভব নয়। রাসূল যেটা বলে গেছেন এটাই চূড়ান্ত বাস্তবতা, চূড়ান্ত ফয়সালা। তবে আল্লাহ তাআলা কি বললেন আমরা আস্তে আস্তে যাবো ইনশাআল্লাহ তাআলা। তবে ফলাফল একটাই, মানুষ হত্যা করলে তার ফাঁসি হবে, মানে যাবজ্জীবন হয়ে গেছে। আমৃত্যু কারাদণ্ড যাকে বলা হয়, মরণ পর্যন্ত সে কি করবে? এখানে থাকবে। যুদ্ধ অপরাধীর শাস্তি ছিল এটা আমৃত্যু কারাদণ্ড। বর্তমান যারা আবু সাইদের যিনি খনি আছে, এনাকে ধরে ফাঁসির রায় ঘোষণা করে দিয়েছেন। কবে হবে সেটা হয়তো বা সিস্টেমে জানিয়ে দেওয়া হবে। মানুষের সাথে যদি মানুষের একটা এরকম আল্লাহর সাথে সম্পর্ক দেখেন, যিনি আপনাকে লালন পালন করতেছেন, খাওয়াচ্ছেন, রহমত করছেন, দয়া করতেছেন, আপনার বৃষ্টি যখন লাগে বৃষ্টি দেন, রোদ লাগলে রোদ দেন, সুস্থতা লাগলে সুস্থতা, অসুস্থতা সব কিছু আপনাকে দিচ্ছে, আপনি তার সাথে অহংকার করেন, তাহলে তার ফয়সালাটা কি হতে পারে? মোট কথা, মানুষের অহংকারটা কোথায়? আপনার আমার অহংকারটা কিসের এত অহংকার? আপনি একটু নিজে নিজে বুঝেন, আমি আপনাকে কি বুঝাবো? জাস্ট কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো আমি একটু আপনাদের সাথে ব্যাখ্যা করে বলি, এতটুকুই কিন্তু শেষ। আপনি চাইলে এই পড়াগুলো পড়তে পারো, আমাদের একটু সময় কম, আপনারা এই জন্য শোনার জন্য একটু সকাল সকাল আসবেন, আমি পড়ে এসে আপনাদের জানাবো ইনশাআল্লাহ। তাহলে জাররা পরিমাণ যদি, সরিষা পরিমাণ যদি অহংকার হৃদয়ে থাকে, তাহলে সে ব্যক্তি জান্নাতে যাবে না। এত আমল করি আমার কি হলো? আমার সন্তান হাফেজ, আমি তাহাজ্জুদ কখনো মিস করি নাই, 5 ওয়াক্ত সালাত আমি জামাতে পড়ি, আমার অঢেল সম্পদ আমি সব দান করে দিব, আমার দানের হাতে একবারে বেশি, আমি ইতিমের খেদমত করি, সব কিছু ঠিক আছে আমার, কিন্তু হৃদয়ে আছে আপনার অহংকার। তাহলে আপনার এই আমলগুলো কোথায় যাবে? একটা বার আপনি ভেবে দেখেন। আজকে আপনি 500 টাকা দান করছেন, সব ঠিক আছে, হৃদয়ে যে আছে অহংকার, রাসূল বলেছেন অহংকার বিন্দু পরিমাণ থাকলে আপনি জান্নাতে যাবেন না। কাল কিয়ামতের কঠিন দিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মুসলিম শরীফের 107 নম্বর হাদিস, যে আল্লাহ তাআলা 3 ব্যক্তির প্রতি তাকাবেন না রহমতের দৃষ্টিতে, তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, 3 ব্যক্তিকে। তাহলে আল্লাহ যার দিকে তাকাবেন না তার অবস্থা কি হবে? আল্লাহ যাকে পবিত্র করবেন না তার অবস্থা কি হবে? আল্লাহ যার দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবে না তার অবস্থাটা কি হবে? কারণ কাল কিয়ামতের কঠিন দিনে আপনি আমি অসাধারণ অসংখ্য নেকামল নিয়ে যাব, তবে আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর করুণা ছাড়া, আল্লাহর কৃপা ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। অনেক আপনার আমল আছে, আল্লাহর কাছে হিসাব দিতে গেলে আমরা কখনোই বিজয়ী হতে পারবো না। এই জন্য আমরা দুনিয়াতে একটু তাকাই, পিতা এবং মাতা আমাদেরকে যেভাবে বড় করে, যেভাবে মানুষ করে, যত কষ্ট করে, এটা পৃথিবীর মানুষ যদি সারা জীবনের জন্য পিতা মাতার একবারে এক কষ্ট কখনোই দিবে না, জান্নাতের মতো থাকবে, তবুও তার ঋণ শোধ করতে পারবে না। এদিকে একটু দেখেন আপনার অবস্থা কি হবে। তাহলে যদি আল্লাহ তাআলা আমাদের রাগান্বিত অবস্থায় থাকে, আল্লাহর রাগ মানে সে ব্যক্তি নিশ্চিত জাহান্নাম। আর জাহান্নাম মানে ওই ব্যক্তিটা চিরকাল জাহান্নামে থাকবে, অনন্তকালের জন্য থাকবে, শুধু আযাব আর আযাব, শাস্তি আর শাস্তি। সম্মানিত মসজিদের মুসল্লি, সুতরাং আলোচনার বিষয় ছিল অহংকার।
তার মধ্যে এই যে তিন ব্যক্তি, মানে তিন প্রকার করবে আল্লাহ তাআলা বলবেন যে অহংকারের দৃষ্টিতে তাকাবেন না, তাদেরকে পবিত্রও করবেন না, তাদের সাথে কোনো কথা বলে তাদের সাথে থাকবে রাগান্বিত অবস্থায়। তার মধ্যে এক নাম্বার ব্যক্তি আছে যে ব্যক্তি দুনিয়ার জমিনে অহংকার করে, দাম্ভিককে চলাফেরা করে, মানুষকে তুচ্ছ জ্ঞান মনে করে। বুঝতে পারছেন কথাটা এখন? অর্থাৎ অহংকারের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, পবিত্র করবেন না, রহমতের দৃষ্টিও দিবেন না, রাগান্বিত অবস্থায় থাকবেন। আল্লাহর রাগ মানে সেদিন কোনো ক্ষমা আছে? আল্লাহর রাগ মানে ডাইরেক্ট ক্রস ফায়ার, বাস জাহান্নাম। আর জাহান্নামের ফেরেশতা তাদের হৃদয়ে কোনো দয়া নাই, মায়া নাই, আল্লাহর হুকুম যাহা আছে সব তারা পালন করা শুরু দিবে। এখানে সবই শাস্তি, পানি খাবেন পানিটাও শাস্তি। সম্মানিত মসজিদে এখন আমরা একটু দেখবো যে কয়েকটা হাদিস কিন্তু বললাম। ইমাম গাজ্জালি রহিমাহুল্লাহ তিনি বলেছেন, বিশাল বড় একজন লেখক, তিনি বলেছেন যে অহংকারীর শাস্তি পৃথিবীতে তিন ধরনের হতে পারে। এক নাম্বার হচ্ছে অহংকারী ব্যক্তি। অহংকারী ব্যক্তিকে মানুষ যা সম্মান করবে এটা হচ্ছে লোক দেখানো সম্মান। চেয়ারটা আপনার আগে দিবে, মনে মনে বলবো যে সারালি মনে পড়ি যা কোমরটা ভাঙি যাক, বুঝলেন এই বিষয়টা? মানে ওই ব্যক্তিকে মানুষ মন থেকে কেউ ভালোবাসবে না, সেই ব্যক্তি হবে অহংকারী। আর দুই নম্বর, আল্লাহ তাআলা কোনো নিদর্শন তার মধ্যে পাওয়া যাবে না, তাকে দেখলে মানুষ কিরকম মনে হয়ে যাবে। আর তিন নম্বর হচ্ছে আল্লাহ তাআলা সে রহমত থেকে বঞ্চিত থাকবে। আর যে আল্লাহর রহমত থেকে বঞ্চিত, রহমতের বিপরীত কি? আযাব বা গজব, তার মানে সে গজবে ভরপুর। সম্মানিত মসজিদ, এখন আল্লাহ তাআলা কি বলে আমরা একটু শুনবো। রাসূলের হাদিস কিন্তু এতক্ষণ আমরা শুনলাম কয়েকটা হাদিস। সূরাতুল জুমার ৭২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন কারা অহংকারী, আমরা শুনে আসছি। কিন্তু এখন অহংকারীদের শাস্তিটা আবার কি? যেহেতু আল্লাহ তাআলা শাস্তির কথা এখানে বললেন, সুতরাং অহংকার থেকে আপনার পরিত্রাণ না পাওয়া পর্যন্ত, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া পর্যন্ত, ব্যক্তিগুলোর কাছে ক্ষমা চাওয়া পর্যন্ত আপনার অবস্থানটা কি হবে আমরা একটু দেখে আসি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইলাদখুলু আবওয়াবা জাহান্নাম, অহংকারীরা তোমরা জাহান্নামের মধ্যে প্রবেশ করো, তোমরা জাহান্নামের দরজা দিয়ে ঢোকো, খালিদিনা ফিহা, শুধু ঢুকেই শেষ নয়, খালিদিনা ফিহা, তোমরা এখানে চিরকাল থাকবা, আজীবন থাকবা, যত দিন থাকবা ইচ্ছা মতো থাকবা। অর্থাৎ জাহান্নাম থেকে বেরানোর আর কোনো তাদের পদ্ধতি নেই। কারা তারা? যারা অহংকার করেছে। কিলাদখুলু আবওয়াবা জাহান্নাম, তারা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, খালিদিনা ফিহা, চিরকালের জন্য, অনন্তকালের জন্য। কারা? যারা দুনিয়ার জমিনে অহংকার করেছে। তারপরের বাক্যে আল্লাহ তাআলা বললেন, ফাবিইসা মিসওয়াল মুতাকাব্বিরিন, আর অহংকারীদের ঠিকানা, অহংকারীদের জায়গা কতই না নিকৃষ্ট। কে বললেন? সরাসরি কোরআনুল কারীমের আয়াতে বঙ্গানুবাদ করে আমি শোনালাম। এখানে আমি আমার নিজ থেকে কিচ্ছু বলিনি, আল্লাহ তাআলা যা বলছেন তাই আমি প্রচার করে গেলাম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা যদি বাণী থাকে, আয়াত থেকে, একটু মানুষের সামনে পৌঁছাই দাও। আমার দায়িত্ব আমি আপনাদের সামনে বলে গেলাম, বাকিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশা করি আপনাদের সকলকে যাবতীয় অহংকার থেকে দূরে রাখুক, সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলেন যে জাহান্নামীদের বাসস্থল, আবাসস্থল কতই না নিকৃষ্ট। নিকৃষ্ট মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা জাহান্নামে যাবে তাদেরকে জাহান্নামের ফেরেশতারা আযাবের মধ্যে রাখবে। তাদের যখন তৃষ্ণার্ত পাবে, তারা যখন পিপাসার্ত হয়ে যাবে, তাদেরকে খেতে দেওয়া হবে তৃষ্ণা নিবারণের জন্য রক্ত, পুজ ইত্যাদি নাপাক জাতীয় জিনিস, যেগুলো শুনলেই মানুষের জিউ কেমন করে বমি আসতে চায়। তার মানে যেটা খাইতে দেবে সেটাও আযাব, যেটা পড়তে দেবে সেটাও আযাব, যেটা করতে দেবে সেটাও আযাব। শুধু আযাব আর আযাব, আযাব আর আযাব, আর আযাবের নামই হলো জাহান্নাম। না, নারুন শব্দের অর্থ হচ্ছে আগুন, আর আগুন মানে হচ্ছে জাহান্নাম। যেখানেই জাহান্নামের কথা আসবে সেখানে নার শব্দটা সংশ্লিষ্ট হয়ে যায় সমার্থক শব্দ হিসাবে। সম্মানিত উপস্থিতি, এই 3টা সপ্তাহে আমি যে 2-4 কথা বললাম অহংকার নিয়ে, আপনারা একটু রিয়ালাইজ করেন, একটু রিসার্চ করেন, একটু ভাবেন, একটু গবেষণা করেন যে এই যে আমার ঠুনকো দুনিয়ায় কিসের এত অহংকার। ঠুনকো দুনিয়া মানে একেবারে সংক্ষিপ্ত আপনার জীবনের কিসের এত অহংকার। এতদিন যা অহংকার ছিল, আজকে মসজিদ থেকে বের হওয়ার আগে আল্লাহর কাছে একবার তওবা করে, আল্লাহ তাআলা
আমার এই 20, 30, 50 বছর জীবনে যা আমি অহংকার করেছি আর কখনো করবো না, আপনি আমাকে মাফ করে দেন। আশা করা যায় আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবে। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সুতরাং আল্লাহর দরজা সব সময় খোলা। আমি বলেছিলাম দয়া আলোচনা করতে, দুবার আলোচনা করতে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা আমার রহমত হতে নিরাশ হইও না। এখন যদি আমরা নিরাশ হয়ে যাই, আল্লাহ তাআলা অনেক অহংকার করেছি আমি, আমার যে কি অবস্থা হবে, আমি আর মাফ চাই না, তাহলে তার অবস্থা খারাপ। যদি ফেরাউনও আল্লাহর কাছে মাপ চাইতো, যদি কারুন আল্লাহর কাছে মাপ চাইতো, আল্লাহ তাআলা তাকেও মাফ করে দিতেন। যদি শয়তানও মাফ চাইতো, তাকেও মাফ করে দিতেন। যদি শয়তান শুধু সেজদা করতো, তাকেও আল্লাহ তাআলা মাফ করে দিতেন। কারণ তারা ছিল অহংকারী, আর অহংকার করার কারণে তারা হচ্ছে আমাদের দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিয়ে গেছেন। সুতরাং যারাই পৃথিবীতে অহংকার করবে, যারাই পৃথিবীতে অহংকারী হবে, যারাই পৃথিবীতে দাম্ভিকের সহিত চলাফেরা করবে, তাদের অবস্থা হবে তাদের মতো, শয়তানের মতো, ফিরআউনের মতো, নমরুদের মতো, কারুনের মতো, আদ সামুদ জাতির মতো, বাবা আদম আলাইহিস সালামের সন্তান কাবিলের মতো, সর্বশেষ পরিণতি বলেছিলাম হাসিনার মতো। যদি আপনার হৃদয়ে অহংকার থাকে, কিসের তো মানুষের অহংকার? মৃত্যুবরণ করলে আপনার সবশেষ, সবশেষ আপনার একটা বার ভাববেন, রাতে শোয়ার সময় আত্মসমালোচনা করে সারাদিন আমি কি করলাম। আপনি একটা বার নিজেকে নিয়ে ভাবেন, আপনার সব কিছু চেঞ্জ হয়ে যাবে। কারণ আপনি ভাবারই সময় পান না, সারাদিন কাজে ব্যস্ত, রাতে শুইলেই হোক, আপনার ভাবার সময় নাই। সুতরাং সম্মানিত মসজিদের মুসল্লি, এই 3 সপ্তাহে অহংকার সংক্রান্ত কথাগুলো বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহি কথাগুলো আমাদের সকলকে মানার তৌফিক দান করুন, সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা মানুষকে অহংকার থেকে দূরে রাখুন, সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অহংকারের গুনাহ সহ অন্যান্য যাবতীয় গুনাহ থেকে মাফ করে দিন, সবাই আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সকলেই অহংকার থেকে দূরে থেকে সকলেই আমরা কোমল হৃদয় হয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল মঞ্জুর করুন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়ে নাই সংক্ষেপে চার কামনা করে